সৌদি আরবে অবাধ্য নারীদের শৃঙ্খলা ফেরানোর জন্য তৈরি তথাকথিত পুনর্বাসন কেন্দ্র দার আল রেয়াতে নারীদের আটক রাখা হয় বলে দাবি করা হচ্ছে। এমন প্রতিষ্ঠানগুলোতে তরুণী বা নারীদের পাঠানো হয় যখন তাদের পরিবার বা স্বামী অবাধ্যতা, বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক অথবা অনুমতি ছাড়া ঘরের বাইরে যাওয়ার অভিযোগ তোলে। এটা অনেকটা কারাগারের মতোই। বলা হয় সেখানে পুনর্বাসনের নামে চলে সপ্তাহব্যাপী বেত্রাঘাত, জোরপূর্বক ধর্মীয় শিক্ষা, বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা এবং দীর্ঘমেয়াদী বন্দিত্ব। মেয়েরা সেখানে বছরের পর বছর আটক থাকতে পারে। ছাড়া পেতে হলে পরিবারের বা পুরুষ অভিভাবকের অনুমতি প্রয়োজন। প্রাক্তন বন্দিনী ও মানবাধিকার কর্মীরা বলছেন এসব কেন্দ্র আসলে নারী নিপীড়নের জন্যই তৈরি। এগুলোর বিলুপ্তির দাবিতে সোচ্চার হয়েছেন অনেকেই। যুক্তরাজ্যে নির্বাসিত সৌদি মানবাধিকার কর্মী মরিয়ম আল দোসারি বলেন, এই প্রতিষ্ঠানগুলো নারীদের নিয়ন্ত্রণ ও শাস্তি দেওয়ার এক ভয়ঙ্কর মাধ্যম। এই কেন্দ্রগুলোর ভেতরে কি ঘটে তা জানতে চাওয়া হলে অনেকে জানিয়েছেন প্রবেশের সময় নারীদের দেহতল্লাশি, কুমারিত্ব পরীক্ষা ও ঘুমের ওষুধ খাওয়ানো হয়। বন্দিনী নারীদের নাম নয়, নম্বরে ডাকা হয়। নামাজ না পড়লে, অন্য কোনো নারীর সঙ্গে একা থাকলে কিংবা নিজের পরিবার পরিচয় বললে তাদের সমকামী আখ্যা দিয়ে করা হয় বেত্রাঘাত। 25 বছর বয়সী সৌদি নারী আমিনা জানান, পরিবারের নির্যাতনের পর তিনি নিজে থেকেই বুরাইদা শহরের একটি পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় নেন। কিন্তু কেন্দ্রটির পরিবেশ ছিল অমানবিক। পরদিন তার বাবাকে ডেকে পাঠানো হয়। এরপর বাড়িতে ফেরার পর আবারও নির্যাতনের শিকার হয়ে তিনি দেশ ত্যাগে বাধ্য হন। অনেক তরুণী অল্প বয়স থেকেই শেখে দার আল রেয়ার ভয়াবহতা। 16 বছর বয়সী শামস বলেন, একবার তাদের স্কুলে এমন এক নারী এসেছিলেন যিনি এসব একটি কেন্দ্রে ছিলেন। তিনি বলেছিলেন এক ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার পর তিনি গর্ভবতী হয়ে পড়েন। এরপর তার পরিবার তাকে ত্যাগ করে বন্দি শিবিরে পাঠায়। শামস বলেন, সেই নারী আমাদের বলেছিলেন মেয়েরা একবার কারো সঙ্গে সম্পর্কে জড়ালেই সস্তা হয়ে যায়। এরপর তার আজীবন সস্তাই থেকে যায়। আরেক বন্দিনী লায়লা বলেন, পরিবার নির্যাতনের অভিযোগে পুলিশের কাছে গিয়ে উল্টো পরিবারের সম্মানহানির অভিযোগে তাকে দার আল রেয়ায় পাঠানো হয়। সৌদি এক নারী অধিকার কর্মী জানান, এই প্রতিষ্ঠানগুলো থেকে কেবল পুরুষ অভিভাবক, বিয়ে বা আত্মহননের মাধ্যমেই মুক্তি মেলে। অনেক সময় প্রবীণ পুরুষ বা সাজাপ্রাপ্ত অপরাধীরা বউ খুঁজতে আসে এই বন্দি শিবিরে। প্রবাসী অ্যাক্টিভিস্ট ফাউজিয়া আল ওতাইবি বলেন, এই স্থানগুলো নিয়ে কেউ টুইট করে না, কেউ প্রশ্ন তোলে না। সেখানে গিয়ে নারীরা যেন স্রেফ অদৃশ্য হয়ে যায়। মানবাধিকার সংগঠন ALQST বলেছে, এই কেন্দ্রগুলো সৌদি সরকারের নারী ক্ষমতায়নের কথিত প্রচারের সম্পূর্ণ বিপরীত বাস্তবতা। সংগঠনটির কর্মকর্তা নাদিন আব্দুল আজিজ বলেন, সৌদি সরকার যদি সত্যি নারী অধিকার উন্নয়নে আগ্রহী হতো তাহলে এই বৈষম্যমূলক ব্যবস্থা বাতিল করে আসল নিরাপদ আশ্রয়স্থল তৈরি করত। সৌদি সরকারের এক মুখপাত্র অবশ্য এসব কেন্দ্রে জোরপূর্বক আটক, অপব্যবহার বা বাধ্যতামূলক পুনর্বাসনের অভিযোগকে সম্পূর্ণভাবে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।